আপনার অ্যাড্রেস বলেন। উনি বলছিল কোন অ্যাড্রেস বলবো? বললো যে আপনি যে বাসায় থাকেন। বলে এক রাতে তো শান্তি মতো এক বাসায় থাকতে দেননি, তাহলে 15 বছরে কত বাড়িতে ছিলাম, সব বাড়ির অ্যাড্রেস দেওয়া লাগবে। এটা যদি হয়ে থাকে গুপ্ত, তাহলে আমরা সবাই গুপ্ত। আমি 12 সাল থেকে কোরআন শরীফ নিই নওগাঁ জেলায়। 12 সালে যখন প্রথম কোরআন শরীফ দিলাম, সেই কোরআন শরীফ হচ্ছে রে আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেবের। কোরআন শরীফ কিন্তু ওনার নাম লেখা ছিল, প্রশাসনে কেউ নিল না। আমার কোরআন শরীফ ফেরত চলে গেল। কি কারণে জানেন? তখন এই কোরআন শরীফ থেকে আরো বললো যোগ দিবই। পরের বছর ওই কোরআন শরীফের উপর থেকে আমি খালি তখন আমাদের নামটা সরাই দিয়ে কোরআন শরীফ দিলাম, সবাই নিল। ঠিক, এর নাম যদি গুপ্ত হয়ে থাকে তাহলে আমরা গুপ্ত। ঠিক, আল্লাহকে খুশি করার জন্য আমরা এই ময়দানে আসছি, আমাদের কোনো ব্যক্তিগত লাভ নাই। এই যে ভার উনি দাঁড়াইছে আমাকে দিতে চাইতে আমি নিইনি, ভয় নিইনি, কি জবাব দিব, কি জবাব দিব? তাহলে আমাদের মধ্যে এই ভয় যাদের মধ্যে আছে, তারা কি আপনাকে ছুঁয়ে কোথাও পালায় চলে যাবে? না, চলে যাবে না। শহীদ কোন দলের সবচেয়ে বেশি হয়েছে? জামাত ইসলামী। আমরা যদি গুপ্ত হইতাম তো শহীদ হওয়ার কথা ছিল না। জি, শহীদ হওয়ার কথা ছিল না। আমাদের ভয়বোনার এই দুনিয়ার কাজ করে আমরা কামাই রোজগার করি, এনার কি দরকার ছিল এই যে এইভাবে সমস্ত জায়গায় দৌড়ে বেড়াচ্ছে? কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আর কাউকে না। তো আল্লাহকে খুশি করার জন্য হলে তাই পাল্লা আপনি ঘর থেকে ইনশাআল্লাহ জুলাই সনদে কি ভোট দিতে হবে? কেন হাতে ভোট দিতে হবে? গোলামি চান না আজাদি চান? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আজাদ করে এখানে পাঠাইছে, আশ্বাসন মুখ করে। তো আমরা রাজি এটা প্রমাণ করার জন্য এই বাংলার জমিনে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবো। ইনশাআল্লাহ ক্ষমা করে দিন। আর আপনাদের ভাইকে, আমার না আপনাদের সকলের এই ভাইকে জেতানা মানে কি? কোরআন ও সুন্নাহকে জেতানা মানে কি? এটা ইসলামের আলোকে আলোকিত করা। আপনার দায়িত্ব ইসলামের আলো সবার ঘরে ঘরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।